গোধূলির শেষ বিকেলে গাড়ি এসেছে কুমিল্লার একটি গ্রামে, অবশ্যই গ্রাম বলা যায় না, মফস্বল বলা যায়। গাড়ি থেকে নেমে সবাই হাত পা নাড়াচাড়া করতে ব্যস্ত। টানা কয়েক ঘন্টা জার্নির ফলে সবার গা গোতর ম্যাজম্যাজ করছে। মিহান মীরার কাছ থেকে মিরানকে নিজের কাছে নেয়। মিরান ঘুমিয়ে আছে। মীরা আশেপাশে দেখছে কোথায় কি আছে। মিহান সবাইকে আসতে বলে মিরানকে কোলে নিয়ে সামনে এগিয়ে যায়। একে একে সবাই হাঁটতে শুরু মিহানের পিছনে। সবার পিছনে মীরা হেলেদুলে আসছে সবকিছু দেখতে দেখতে। মিহান দিয়ে পা থামায় দোতলা কাঠের বাড়ির সামনে। মীরা বিস্ময় চোখে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আগের দিনের ধনী পরিবাররা নাকি এমন বাড়ি তৈরি করতে। এ কথা মীরা ওর পাপার কাছ থেকে শুনেছে। সুন্দরী কাঠের তৈরি বাড়ির কথা মীরা অনেক শুনেছে। তাহলে কি এই বাড়ির সুন্দরী কাঠের তৈরি? মীরা ক্লান্ত চোখে মিহানের দিকে তাকিয়ে বলে, ভিতুরাম, এটা কি সুন্দরী কাঠের বানানো বাড়ি? মিহান স্মিত হেসে বলে, হ্যাঁ, তুমি চেনো? মীরা বাড়িটার দিকে তাকিয়ে বলে, না তো, আমি কিভাবে চিনব? আমি তো আন্তাজে বলাম। শুনেছি আর আগের দিনের মানুষরা সুন্দরী কাঠের ঘরবাড়ি তৈরি করত, তাই মনে হল। মিহান প্রত্যুত্তরে কিছু না বলে মীরার দিকে তাকায়। চোখে মুখে ক্লান্তির ছাপ। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মিলনের ভাবনা রীতি ঘটে কারো কথায়। পিছন ফিরে তাকিয়ে দেখি ওর কাজিনরা কি জানি বলতে বলতে ওদের দিকে আসতেছে। তাদের মধ্যে একজন বেশ উঁচু গলায় বলল, কি রে ভাইয়া, এত দেরি করে আসলি কেন? কখন থেকে তাদের জন্য অপেক্ষা করছি। এই বুঝি তোদের আসার সময় হল? মিহান একনজর সবার দিকে তাকিয়ে বলে, রাস্তা তো আর কম নয়। 7-8 ঘন্টার পথ, আসতে একটু সময় লাগবেই। তা তোরা কেমন আছিস সবাই? মিহানের কথায় হাসি মুখে বলে, আমরা ভালো আছি সবাই। এখন ভিতরে চল, পড়ে সব কথা হবে। মীরা বাড়ির উঠোনের লাগানো গাছগুলো দেখছিল। মীরা আর চোখে তাকিয়ে দেখে প্রেম প্রিয়ার হাত ধরলে, প্রিয়া চোখ বড় বড় করে প্রেমের দিকে তাকায়। প্রেম সে সব গায়ে না মেখে সবার আড়ালে প্রিয়ার হাতে চুমু দেয়। প্রিয়া প্রেমের কাণ্ড দেখে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসে। মীরা ওদের কাণ্ড দেখে হেসে অন্যদিকে তাকায়। মিহান মীরাকে ডাক দিয়ে বলে, মীরা, এসো, আমরা ভিতরে যাব। মীরা মাথা নেড়ে এগিয়ে আসে ওদের দিকে। মীরা নামটা শুনে সবাই একসাথে চমকে উঠে বলে, মীরা ভাবি এসেছে? মিহান মীরার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, হুম। মীরা এসে মিহানের পাশে দাঁড়ালে, মিহান ওর কাজিনদের দিকে তাকিয়ে মীরাকে বলে, আমার চাচাতো বোন মিথি, ওর ভাই আশিক, ছোট ফুপির মেয়ে ইরা আর ওর ভাই নিশান। আরও কিছু কাজিন আছে, তারা বোধহয় বাড়ির ভিতরে আছে। মীরা ওদের দিকে তাকিয়ে হাসিমুখে বলে, হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? মিথি এগিয়ে এসে মীরার হাত ধরে বলে, ভাবি, আমরা সবাই ভালো আছি। ইভেন তোমাকে দেখে আরও বেশি ভালো আছি। তোমার কথাই ভাইয়ার মুখে অনেক শুনেছি। থাক, সেসব কথা পরে হবে। এখন আগে ভিতরে চলো, না হলে বাড়ির বড়রা বকা দেবে আমাদেরকে। অনু মিথিকে কটাক্ষ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো ভাই ভাবি সব। এখানে যে আরও কেউ আছে সেদিকে কারো খেয়ালই নেই। হুর। মিথি অনুর গাল টেনে বলে, এত মিষ্টি বোনটাকে কখনো ভুলে থাকা যায়? কখনো না।
অনু ফিক করে হেসে দিয়ে বলে, আমি জানি তো আপু তুই আমাকে খুব ভালোবাসি। আমি তো এমনি এমনি বলেছিলাম। মিথি নিজের কোমরে এক হাত রেখে বলে, দাঁড় পাজি মেয়ে তোর হচ্ছে। ইরা এগিয়ে এসে ওদের থামিয়ে বলে, পরে ঝগড়া করিস তোরা এখন ভিতরে। ভাবি তুমি এসো আমার সাথে। ইরার দিকে তাকিয়ে মিষ্টি হেসে দিয়ে সম্মতি জানায় মীরা। একে একে সবাই বাড়ির ভিতরে ঢুকছি। মীরা বাড়ির ভিতরে ঢুকে বিস্ময় চোখে ঘুরে ঘুরে সবকিছু দেখছে। বাড়ির ভিতরে আরও একটা বড় উঠান আছে, সেখানে কিছু লোক বসে গল্প করছে, সাথে মিহানের মম পাপাও আছে। বসার জন্য কিছু চেয়ার আর একটা খাট পাতা আছে। নিশান আর আশিক মীরাদের পিছন থেকে চিৎকার করে বলে, কে কোথায় আছে তাড়াতাড়ি বাড়ির উঠানে চলে এসো। বড় ভাইয়া বড় ভাবিকে নিয়ে এসেছে। মীরা ওদের চিৎকার শুনে হতভম্ব হয়ে ওদের দিকে তাকায়। ওদের চিৎকারে একজন মধ্যবয়সী নারী এসে ওদের মাথায় আস্তে করে থাপ্পড় দিয়ে বলে, এই বাদরের দল এইভাবে চিৎকার করছিস কেন? আশিক মাথা ডলতে ডলতে বলে, উফ ফুপি আমি আবার কি করলাম? আশিকের ফুপি ওদের দিকে চোখ গরম করে বলে, তাহলে এতক্ষণ চিৎকার করেছিল কে? নিশান করুণ চোখে তাকিয়ে বলে, হ্যাঁ তোমরা সবাই পেয়েছ তো মারার জন্য আমাদের দুজনকে। আশিকের ফুপি ওদের কথায় ভেংচি কাটে। মিহান হেসে আশিকের ফুপিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ফুপি? মিহানের ফুপি মিহানের গালে হাত দিয়ে বলে, ভালো বাবা, তুই কেমন আছিস? ইস চেহারার কি হলো করেছিস? ঠিকমতো খাওয়া দাওয়া করছিস নাকি? মিহান ঠোঁট ফুলিয়ে বলে, আরে না, অনেকদিন পর দেখছি তো তাই। মিহানের ফুপি কপাল ভাঁজ করে বলে, তোর সাথে কথা বলে পারবো না আমি। এখন বল আমার বৌমা কোথায়? মিহান চোখের ইশারায় মীরাকে দেখিয়ে দেয়। মিহিনের ফুপি মীরাকে দেখে ওর সামনে গিয়ে দাঁড়ায়। মীরা মৃদু স্বরে বলে, আসসালামু আলাইকুম ফুপি। ফুপি মৃদু হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, মিহান তোর পছন্দ আছে বলতে হবে। তা কেমন আছো মা তুমি? মীরা লাজুক স্বরে বলে, আমি ভালো আছি ফুপি। আপনি কেমন আছেন? মিহানের ফুপি মীরাকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো আছি মা। তুমি এখানে এসেছো আমি খুব খুশি হয়েছি। চলো আমি তোমার সবার সাথে পরিচয় করিয়ে দেই। মিহানের ফুপি মীরার হাত ধরে উঠানে নিয়ে যায়। উঠানে ছোটখাটো একটা ভিড় হয়ে আছে। মিহানরাও ওদের পিছন পিছন আসে। মীরা মিহানের চোখের দিকে তাকালে মিহান চোখের ইশারায় বুঝায় মিহান ওর সাথে আছে। মিহানের বড় ফুপি মীরার সাথে একে একে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। মীরা হাসিমুখে সবার সাথে কথা বলছে। মিহানের বড় ফুপি তনু উচ্চ স্বরে বলে, বড় বৌমা, ছোট বৌমাকে নিয়ে একবার এদিকে আসো দেখে যাও কে এসেছে। বাড়ির ভিতরের দিয়ে আওয়াজ আসে। আসছি মামনি। উঠেন পাতা খাটে মিহান আর প্রেম বসে আছে। মিরানকে মিহানের পাশে ঘুম পাড়িয়ে রেখেছে। প্রিয়া, নীলা আর নিঝুম পাশের রাখা চেয়ারে বসে আছে। মীরাকে মিহানের ছোট ফুপি নিজের কাছে ঢেকে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। ভিতরের ঘর থেকে দুইজন মেয়ে এসে তনুর পাশে দাঁড়িয়ে বলে, কে এসেছে মামনি? তনু মিহানকে দেখিয়ে বলে, মিহান এসেছে সাথে ওর হবু বউকে নিয়ে এসেছে। প্রথম জন হাসিমুখে বলে,
সত্যি ভাইয়া? মিহান বাঁকা হেসে বলে। হুম। অন্যজন দুষ্টুমি হেসে বলে। কোথায় তোমার প্রেয়সী ভাইয়া? মিহান মীরার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে। তোমাদের পিছনে ছোট ফুপির সাথে কথা বলছে। মীরা উল্টোদিক ঘুরে কথা বলছিল, তখন ওরা মীরাকে ডাক দেয়। ভাবি। পিছন ফিরে ওদের দিকে তাকিয়ে মীরা অবাক হয়ে যায়, অবাক কণ্ঠে বলে। রিয়া ভাবি আর নূর ভাবি তোমরা এখানে? দুজনে হতভম্ব হয়ে যায় মীরাকে দেখে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। নূর আবার হয়ে বলে। মীরা তুমি? রিয়া উত্তেজিত কণ্ঠে বলে। এক মিনিট তুমি তাহলে আমাদের মিহান ভাইয়ার মীরা? মীরা ঠোঁট ফুলিয়ে বলে। হুম, কিন্তু তোমরা ওকে চিনো কিভাবে? ওদের কথা শুনে তনু এগিয়ে এসে বলে। তোরা কি একে অপরকে চিনিস? রিয়া ওর শাশুড়ি দিকে তাকিয়ে ধীর গলায় বলে। হ্যাঁ মামুনি, আমরা মীরাকে আগে থেকে চিনি। তোমাকে বলেছিলাম না লন্ডনের থেকে আসা 3 বন্ধুর কথা? তনু কিছুক্ষণ চিন্তা করে ছোট করে বলে। ওহ হ্যাঁ, মনে পড়েছে। রিয়া মীরার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে। এই সেই মীরা মামনি, যার কথা তোমাকে বলেছিলাম। তনু আবার হয়ে বলে। কি বলছো? এই সেই মেয়ে? রিয়া অন্য মনস্ক হয়ে বলে। হুম। মিহান ওদের দিকে তাকিয়ে বলে। তোমরা কি বলছো, কিছুই তো বুঝতে পারছি। প্রিয়া ওদের সামনে এসে বলে। আমি বুঝিয়ে বলছি ভাইয়া তোমাদের। প্রিয়া ওদের একে একে সবকিছু খুলে বলে ওদের বান্দরবানে দেখা হওয়ার কথা। সন্ধ্যার পর মীরা ধীর পায়ে বাড়ির ভিতরে উঠেন এসে দাঁড়ায়। ঘুরে ঘুরে সবকিছু দেখছে। গ্রামের মহিলারা কাজে ব্যস্ত। কেউ মশলা বাটছে, কেউ ডাল বাটছে, আরও নানান কাজে ব্যস্ত সবাই। ছোট ফুপি তাদের কাজের তদারকি করছে। মীরা দরজার দিকে তাকিয়ে দেখে মিহান মিরানকে কোলে নিয়ে কাদের সাথে যেন কথা বলছে। মীরা ওদিকে এগিয়ে গিয়ে মিহানকে আসতে করে বলে। মিরান কখন ঘুম থেকে উঠেছে? মিহান মীরার দিকে তাকিয়ে হাসি মুখে বলে। তুমি ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পরেই উঠে গেছে। মীরা চোখ ছোট ছোট করে বলে। তাহলে তুই ঘুমাসনি ভিতুরা? মিরান একমনে চকলেট খেয়ে যাচ্ছে। মিহান মিরানের চুল ঠিক করতে করতে বলে। আরে না, আমি তো ঘুমিয়েছি। মিরান এতক্ষণ আশিক আর নিশানের কাছে ছিল। মীরা আশেপাশে তাকিয়ে বলে। ওহ, এত লোকজন কেন বাড়িতে? আর বাড়ির ভিতরের উঠোনে কি হচ্ছে ওখানে? মিহান মীরার দিকে তাকিয়ে আছে, মনে হয় ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, কিন্তু মুখের ল্যাবলের বিন্দু মাত্র কমতি নেই। মিহান মীরার কথায় উত্তর না দিল। মীরা মিহানকে হালকা ধাক্কা দিয়ে বলে। কি হলো, কথা বলছিস না কেন? মীরার ধাক্কায় ভাবনা থেকে বেরিয়ে এসে বলে। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিলে? মীরা কপাল ভাঁজ করে বলে। বলছি, এত লোকজন কেন বাড়িতে? আর বাড়ির ভিতরের উঠোনে কি হচ্ছে ওখানে? মিহান উঠানের দিকে একবার তাকিয়ে বলে। ওহ, কাল তো মিলাদ, তারই আয়োজন করা হচ্ছে। মীরা ছোট করে বলে। কতক্ষণ কাজ করবে তারা? মিহান নিঃশ্বাস নিয়ে বলে। এখানে যারা যারা আছে তারা আজ সারারাত কাজ করবে। মীরা মিরানের দিকে তাকিয়ে বলে। ওহ, মিরানকে কি আমার কাছে দিয়ে যাবি, নাকি তুই নিয়ে যাবি? মিহান মিরানের গালে চুমু দিয়ে বলে। না, ও থাক আমার কাছে, তুমি বরং গিয়ে মেয়েদের সাথে গল্প করো।
মিথিরা বাগানের দিকে আছে, তুমি ওদের কাছে যাও। মীরা তাকিয়ে দেখে মেয়েরা ফুল গাছের ওইদিকে চেয়ার পেতে বসে গল্প করছে। মীরা মিহানের দিকে তাকিয়ে বলে, মিরানের কোনো সমস্যা হলে আমার কাছে দিয়ে যাস। আমি ওইদিকে আছি। মিহান হেসে বলে, আরে চিন্তা করো না, আমি আছি তো। তুমি যাও। মীরা আর কিছু না বলে মেয়েদের এদিকে চলে আসে। মীরা চেয়ারে বসলে রিয়া মীরাকে শুনিয়ে শুনিয়ে বলে, হাম তেরে বিন আব রেহে নাহি সাকতে, तेरे बिना केवा जुद मेरा, तुझसे जुदा कार हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी, मेरी आशिक अब तुम ही हो। রিয়া গান শুনে সবাই মুখ টিপে হাসে। মীরা কিছু বুঝতে না পেরে বলে, ভালোই তো গাইছিলে, থামালে কেন? মীরার কথায় সবাই জোরে হেসে দেয়। মীরা ভ্রু কুঁচকে ওদের দিকে তাকায় ওদের হাসির কারণ জানার জন্য। প্রিয়া হাসি থামিয়ে বলে, গাধি, তোকে খেপানোর জন্য তো গানটা গাইছিল রিয়া ভাবি। মীরা অবাক কণ্ঠে বলে, আমাকে খেপানোর কি এমন আছে যে তার জন্য গান গাইতে হবে? নীলা মুখ টিপে হেসে বলে, তাই তো। কিন্তু তুই এতক্ষণ মিহান ভাইয়ার সাথে কি নিয়ে কথা বলছিলি? আরে আমি তো। মীরা এইটুকু বলে থেকে যায়। এবার মীরা বুঝতে পারে ওরা কি নিয়ে খেপানোর কথা বলছে। মীরাকে আজ বাগে পেয়েছে, এত সহজে ছাড়বে বলে মনে হয় না। নূর ভ্রু নাচিয়ে বলে, কি হলো বড় ভাবি, বলো, কি কথা বলছিলে আমাদের ভাইয়ার সাথে এতক্ষণ? মীরা স্বাভাবিক হয়ে বলে, তেমন কিছু না, অনুষ্ঠান বিষয়ে কথা বলছিলাম। রিয়া সন্দেহের চোখে বলে, অনুষ্ঠানের বিষয়ে নাকি অন্য কিছু? মীরা হালকা হেসে বলে, তোমরা তোমাদের ভাইয়া কাছ থেকে জেনে নিও, তাহলেই তো হয়ে গেল। ইরা মন খারাপ করে বলে, ভাবি তুমি তো খুব চালাক, আমাদের কথার পেছে আমাদেরকে ফেলে দিল। অনু ভাব নিয়ে বলে, দেখতে হবে না ভাবিটা কার? মিথি অনুকে ভেঙচি কেটে বলে, শুধু তোর ভাবি না, এটা আমাদেরও ভাবি, বুঝলি হিংসুটে মেয়ে? অনুও ভেঙচি কেটে বলে, হুর। মীরা ওদের কাণ্ড দেখে হেসে ফেলে। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। মিহান মীরাকে বাইকে নিয়ে ছুটে চলেছে অজানা গন্তব্যের দিকে। গ্রামের রাস্তা, রাত 8টার পরেই মধ্যরাত। বাতাসের মীরার অবাধ্য চুলগুলো বিনা অনুমতিতে উঠছে। আকাশে চাঁদ আছে, তাও অন্ধকারে আশেপাশে ভালো দেখা যাচ্ছে না। বাইকের আলো ওদের পথ দেখাচ্ছে। মীরা মিহানকে অনেকবার জিজ্ঞাসা করেছে ওরা কোথায় যাচ্ছে। মিহান বারংবার রহস্যময় হাসি দিয়ে বলে, দেখি কোথায় যেতে পারি। মীরা আর কিছু জিজ্ঞেস না করে মিহানের কাঁধে হাত রেখে সময়টা উপভোগ করছে। কিছুক্ষণ আগের কথা ভেবে মনের ভিতরে অদ্ভুত শিহরণ জাগে মীরার। মেয়েরা আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে মিথি আর রিয়া মুখ ফসকে কিছু কথা বলে ফেলে। মিহানের কথা উঠলে মিথি মৃদু গলায় বলে, জানো ভাবি, ভাইয়া না তোমাকে ভীষণ ভালোবাসে। এখনকার যুগে এমন ভালো সবাই বাসতে পারে না। তুমি ভীষণ লাকি যে এমন একজন মানুষ পেয়েছ। রিয়া মৃদু হেসে বলল, তুমি একদিন নাকি খেলার ছলে ভাইয়াকে বলেছিলে তুমি বড় হয়ে ডাক্তারকে বিয়ে করবে। ভাইয়া সেটা মনে রেখেছে। ভাইয়া সব সময় বলতো, ভাইয়া বড় হয়ে তার পাপার মতো একজন বড় বিজনেসম্যান হবে। কিন্তু ভাইয়া নিজের ইচ্ছে পূরণ না করে তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছে।
তোমার ইচ্ছেতে সে ডাক্তার হয়েছে। এসব কথা আমি শাশুড়ি মানে মামনির কাছে শুনেছি। মীরা বিস্ময় গলায় বলল, কি বলছো এগুলো তোমরা? শুধু আমার জন্য মিহান ডাক্তারি পড়েছে? ইরা জোর গলায় বলল, হ্যাঁ, ভাবি শুধু তোমার জন্য। মীরা বিস্ময় চোখে ওদের দিকে তাকিয়ে আছে। মীরা এখন কি বলা উচিত তাও জানা নেই। মীরা ভাবনার ইতি ঘটে মিহানের কথা। মিহান ধীর গলায় বলল, কি হলো নামো, এসে পড়েছি তো। মিহানের কথা শুনে মীরা বাইক থেকে নেমে আশেপাশে চোখ বুলায়। চাঁদের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে সবকিছু। মীরা মিহানের চোখের দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা কোথায়? মিহান বাইক থেকে নামতে নামতে বলল, নদীর পার। মীরা বিস্ময় গলায় বলল, নদীর পার? মিহান মীরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হ্যাঁ, তো কি হয়েছে? মীরা আমতা আমতা করে বলল, না, মানে এত রাতে নদীর পারে? তাই আর কি। মিহান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মনে আছে ওই দিনের কথা? মীরা কপাল ভাঁজ করে বলল, কোনো দিন? মিহান মীরার কপাল ভাঁজ করা দেখে মৃদু হেসে বলল, ভার্সিটি থেকে তোমার একটা গ্রামে নিয়ে গেছিলাম নৌকোয় ঘুরব বলে, কিন্তু ওই দিন প্রকৃতি আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই আজ ওই দিনের অপূর্ণ ইচ্ছেটা আজ পূরণ করব। মিহানের কথা শুনে মীরা চোখ বড় বড় করে বলল, কি? তাই বলে এত রাতে? কখনো না। বাড়ি চল। মিহান পকেটে হাত দিয়ে মীরার দিকে একটু ঝুঁকে বলল, উহু, এখন আমি তোমার কোনো কথা শুনছি না। চল, ঘাটে নৌকা বাঁধা আছে। মীরা শুকনো ঢোক গিলে বলল, কিন্তু। আর বলতে না দিয়ে মিহান মীরার হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে বলল, কোনো কিন্তু, পারান্তু নেই। চলো আমার সাথে। দুজনে এসে পা থামায় নদীর পাড়ে। মিহান মীরার হাতটা শক্ত করে ধরে আছে। নদীর পাড়ে এসে মিহানের চোখের দিকে তাকায়। মিহান চোখের ইশারায় সামনে তাকাতে বলে। মীরা ঘাড় ঘুরিয়ে সামনে থাকিয়ে হতভম্ব হয়ে যায়। নদীতে ভাটার কারণে নৌকা চরে বাঁধা আছে। নৌকার মধ্যে অসংখ্য প্রদীপ জ্বলছে। বাতাসে প্রদীপগুলো নিভু নিভু হয়ে জ্বলছে। মাঝি বৈঠা হাতে দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে। মিহান দুহাত আলতো করে ধরে বলল, কি পছন্দ হয়েছে? মীরা একগাল হেসে বলল, খুব, খুব, খুব পছন্দ হয়েছে। এইটুকু বলে আবার নৌকার দিকে তাকায় মীরা। মিহান মীরার মুখে হাসি দেখে নিজেও হালকা হেসে হাঁটু গেড়ে বসে প্যান্ট ফোল্ড করতে শুরু করে। মিহান জুতা হাতে নিয়ে মীরাকে বলল, জানপাখি, জুতোটা তোমার হাতে নিবে প্লিজ। মীরা চোখ ছোট ছোট করে বলল, জুতো হাতে নিয়ে কি করব আমি? মিহান মৃদু গলায় বলল, আগে নেও তো, তারপর বলছি। মীরা মাথা নেড়ে বলল, ঠিক আছে, দেয়। মীরা মিহানের জুতো হাতে নিলে আচমকা মিহান মীরাকে কোলে তুলে নেয়। মীরার সাথে আচমকা এমন হওয়া মীরা ভয় পেয়ে এক হাত মিহানের ঘাড়ে রেখে চেঁচিয়ে বলল, এই, এই, কি করছিস তুই? আমাকে কোলে নিলি কেন? নামা কোল থেকে আমায়। মিহান মীরাকে একটু উঁচু করে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, ইস, চুপ করো, থাকো, না হলে কিন্তু ফেলে দিব কাদার মধ্যে। মিহানের কথা শুনে মীরা চোখ বড় বড় করে নিচের তাকায়। মিহান কাদার মধ্যে দিয়ে মীরাকে কোলে নিয়ে আসতে আসতে হেঁটে নৌকার দিকে যাচ্ছে। মীরা কাদা দেখে শুকনো ঢোক গিলে চুপ হয়ে যায়। মিহান মীরার এমন অবস্থা দেখে বাঁকা হেসে। চাঁদের আলোতে তা মীরার চোখ এড়ায় না। কিছু বলতে গিয়েও বলতে না, যদি কাদায় ফেলে দেয়। তার থেকে চুপ থাকাই ভালো মনে করে মীরা।
মায়া মানে মিহানের মম, তিনি তার হাসবেন্ডকে খুঁজে চলেছেন অনেকক্ষণ ধরে। খুঁজতে খুঁজতে বাড়ির বড় উঠানে চলে আসে। চারদিক তাকিয়ে দেখে বাগানের লিচু গাছের নিচে বসে তার বয়সী কিছু লোকের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছি। মায়া ব্যস্ত পায়ে ওদের দিকে এগিয়ে যায়। মায়াকে দেখে আকাশ উঠে এসে মায়ার দিকে এগিয়ে এসে বলল, কি হলো মায়া, তুমি এখন এখানে? কিছু হয়েছে? মায়া চোখ গরম করে বলল, হওয়ার কি বাকি রেখেছ শুনি? রাত কত হলো সেদিকে খেয়াল আছে? আকাশ ভীতু গলায় বলল, কি হলো মায়াবতী, তুমি রেগে আছো কেন? মায়া রাগ দেখিয়ে বলল, এই খবরদার আমাকে মায়াবতী বলে রাগ ভাঙানোর চেষ্টা করবে না। আকাশ শুকনো গলায় ঢোক গিলে বলল, কি হয়েছে, এত রেগে আছো কেন? মায়া জোরে শ্বাস নিয়ে বলল, কটা বাজে? আকাশ ঘড়ি দেখে ভয়ে ভয়ে মায়ার দিকে তাকায়। মায়া চোখ ছোট ছোট করে কপাল ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আকাশ বোকার মতো হাসার চেষ্টা করে বলল, মানে সকাল 11:15। মায়া কপট রাগ দেখিয়ে বলল, এখনো তুমি এখানে কি করছো? বেশি রাত জাগলে তোমার না শরীর খারাপ করে? আকাশ ভীতু গলায় বলল, সরি মায়াবতী, একদম ভুলে গেছিলাম। আমি এখনই শুতে যাচ্ছি। তুমি আর রেগে থেকো না। মায়া শান্ত গলায় বলল, ঠিক আছে, রাগ করব না। তুমি গিয়ে শুয়ে পড়ো। এদিকের কাজ শেষ করে আমি আসছি। আকাশ মৃদু হেসে বলল, আচ্ছা, তাড়াতাড়ি এসো। মায়া চিন্তিত হয়ে বলল, এই শোনো, মিরান কিন্তু আমাদের রুমে ঘুমিয়ে আছে। মিহান মীরাকে নিয়ে কোথায় যেন গিয়েছে। মিহান যাবার সময় মিরানকে আমার কাছে দিয়ে গেছে। মাত্র দেখলাম মিরান গভীর ঘুমে আচ্ছন্ন। তুমি গিয়ে আবারও কে জাগিয়ে দিও না, তাহলে কিন্তু কান্না করবে মীরার জন্য। আকাশ হাসি মুখে বলল, তাহলে তো বেশ হবে। আজ দাদা নাতি একসাথে ঘুমাবো। মায়া মুখ ভেঙ্গিয়ে বলল, যাও, রুমে ও একা আছে। মায়া এটুকু বলে হাঁটা শুরু করে বাড়ির দিকে। আকাশ মায়ার যাওয়ার দিকে তাকিয়ে মনেমনে আওড়াতে শুরু করে। বিয়ের এত বছর পরেও ভালোবাসার কমতি নেই তার মনে। হাজার ব্যস্ততার মাঝেও আমি তার কাছে সবার প্রথমে। অদ্ভুত ভালোবাসা আমাদের। মাঝি নিজ ছন্দে নৌকা বাইছে। ঢেউয়ের কারণে নৌকা বারবার দুলছে। মীরা ভয় মিহানের হাত শক্ত করে ধরে আছে। নৌকার জ্বালানোর প্রদীপগুলো কিছু বাতাসে নিভে গেছে, আর এখনও কিছু প্রদীপ নিভু নিভু করে জ্বলছে। প্রদীপের আলোতে মিহানের কাছে মীরাকে মোহনীয় লাগছে। বাতাসের চুলগুলো বারবার উড়ে এসে মীরার মুখে পড়ছে। চাঁদের আলো নদীতে পোড়ায় নদীর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। দূর থেকে কোনো মাঝির গান ভেসে আসছে ওদের কানে। মিহান মীরার দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে অনুভূতিটা? মীরা মৃদু হেসে বলল, বলে বুঝাতে পারবো না। তোর সাথে যদি নৌকা ভ্রমণের না বেরোতাম তাহলে অনেক কিছু মিস হয়ে যেত রে। মিহান হালকা হেসে বলল, তখন তো আসতে চাইছিলে না। যাই হোক, এখন মুহূর্তটা উপভোগ করো। মীরা আর কিছু না বলে নদীর ঢেউগুলো উপভোগ করতে থাকে। মাঝি নৌকা বাইতে বাইতে মিহানকে বলল, তা বাবা, আপনার লগের মাইডা আপনার কি লাগে? মিহান মাঝের দিকে তাকিয়ে ঠোঁটের কোনো হাসি এনে বলল, চাচা, আমি আপনার ছেলের বয়সী, আমাকে তুই অথবা তুমি করে বলতে পারেন। আপনি বলার দরকার নেই। মাঝি হাসি মুখে বলল, আইচ্ছা বাজান, তয় কইলা না যে মাইডা ক্যাডা? মিহান মৃদু গলায় বলল, হবু বউ আমার। কিছুদিন পর আমাদের বিয়ে। মিহান আর মাঝি কথা বলতে শুরু করে। মীরা সবকিছু শুনলেও সে কিছু বলে না, কারণ মীরা এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত।
বেশ কিছুক্ষণ পর মিহান ব্যস্ত গলায় বলল, এই যা, একদম ভুলে গেছি। মীরা কপালে ভাঁজের রেখা ফুটিয়ে তুলে বলল, কি ভুলে গেছিস? মিহান পাশে থাকা প্যাকটা খুলতে খুলতে বলল, আশিক আর নিশান আমাদের জন্য আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসবের ব্যবস্থা করে রেখেছিল। এতক্ষণে বোধহয় আইসক্রিম গলে গেছে। মীরা মিহানের চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি? গলে যাওয়া আইসক্রিমই খাতে হবে। মিহান মীরার দিকে কিছু প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, শুরু করো। মীরা প্যাকেটগুলো নিতে নিতে বলল, হুম। মিহান কিছু প্যাকেট মাঝের দিকে বাড়িয়ে দিয়ে বলল, চাচা এগুলো আপনার। মাঝির ইতস্তত বোধ করে বলল, বাজান আমার লাগবো না। মিহান জোর করে দিয়ে বলল, আর নিন তো চাচা। মাঝি আর কিছু না বলে প্যাকেটগুলো নেয়। মিহান একটা কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে। হঠাৎ করে মীরা আইসক্রিম খেতে খেতে বলল, ভিতুরাম, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। মিহানের মুখে থাকা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বলল, কি সিদ্ধান্ত? মীরা এক নজর মিহানের দিকে তাকায়, সে কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত। মীরা ছোট নিঃশ্বাস নিয়ে বলল, আমি আর তোকে তুই করে বলবো না। এখন থেকে তুমি করে বলবো। মিহানের মুখে থাকা কোল্ড ড্রিঙ্কসের বিষম খেয়ে মুখে থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে যায়। কাশতে কাশতে যায় অবস্থা মিহানের। মীরা এগিয়ে এসে মিহানের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কি হলো, এমন করছিস কেন? মিহান কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, কি বলে, তুমি একটু আগে? মীরা স্বাভাবিক গলায় বলল, কেন শুনতে পাসনি? বলেছি এখন থেকে তোকে তুমি করে বলবো। মিহান হাসার চেষ্টা করে বলল, কেন, তুই তো ঠিক আছে। আবার তুমি বলার কি দরকার আছে? মীরা মুখ বাঁকা করে বলল, নিজের বরকে কেউ তুই করে বলে না, তাহলে আমি কেন বলবো? মিহান মীরার কথা শুনে অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। ঘুমে আচ্ছন্ন মীরা। ভোররাতে বাড়ি ফিরেছে দুজনে। কালকে রাতটা মীরার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে থাকবে। অসম্ভব ভালো একটা সময় পার করেছে মিহানের সাথে। ঘুমের মধ্যে মীরা অনুভব করতে পারছে কেউ মীরার মুখে চুমুতে দিয়ে ভরিয়ে দিচ্ছে। পিটপিটিয়ে চোখ খুলে তাকায় মীরা। মিরান মীরার মাথার কাছে বসে ওর মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। মীরা মিষ্টি হেসে দিয়ে বলল, গুড মর্নিং সোনা। মিরান একগাল হেসে বলল, গুড মর্নিং মাম্মা। মীরা মিরানকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, কখন উঠেছ ঘুম থেকে? মিরান মীরার বুকে মাথা রেখে বলল, কিছুক্ষণ আগে। মীরা মিরানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ব্রেকফাস্ট করেছ? মিরান মীরার বুকে মাথা রেখে মীরার মুখের দিকে তাকিয়ে বলল, হুম, করথি। দাদু কলিয়ে দিয়েছে। মীরা মিরানের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, এই তো গুড বয় আমার। মিরান মীরার কথা শুনে খিলখিলিয়ে হেসে দেয়। মীরা একদৃষ্টিতে তা উপভোগ করছে। এর মধ্যে অনুরুমে ঢুকতে ঢুকতে বলল, এই যে প্রিন্স, আপনি এখনো এখানে কি করছেন? ওদিকে আপনা দাদা ভাই আপনার জন্য ওয়েট করছে। সে খেয়াল আছে আপনার? মীরা মিরানকে বুকে নিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলল, কি হয়েছে অনু? তোমার প্রিন্স কি করেছে? অনু বিছানার একপাশে বসে বলল, পাপা এলাকাটা একটু ঘুরতে বের হবে, তাই প্রিন্সকে জিজ্ঞেস করছিল সেই সাথে যাবে কিনা। সেও রাজি হয়ে যাবার জন্য। বের হবার সময় পাপাকে দাঁড় করিয়ে বলে, দাদা ভাই তুমি একটু ওয়েট করো, আমি একটু মাম্মাকে আদল কলে আথি।
এই বলে এক দৌড়ে তোমার রুমে। মীরা সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় মিরানের দিকে। মিরান মাথায় হাত দিয়ে হতবাক ভঙ্গিতে বলল, এই দা, একদম ভুলে গেছিলাম। মাম্মা, আমি একতু দাদা ভাইউর সাথে ঘুরতে দাই। মীরা মিরানের গালে শব্দ করে চুমু দিয়ে বলল, আচ্ছা, একদম গুড বয় হয়ে থাকবে কেমন? মিরান দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, আতথা মাম্মা। মীরা মিরানের যাবার দিকে তাকিয়ে একগাল হেসে দেয়। মীরা দরজা থেকে চোখ সরিয়ে অনুর দিকে তাকায়। অনু কেমন করে যেন মীরার দিকে তাকিয়ে আছে। মীরা বিছানা থেকে নামতে নামতে বলল, কিছু বলবে অনু? অনু গলা পরিষ্কার করে ভ্রু নাচিয়ে বলল, তা কাল রাতে কোথায় গিয়েছিলে ভাইয়ের সাথে ভাবি? মীরা ভ্রু কুচকায় অনুর প্রশ্নে। মীরা কিছু না বললে অনু আবার বলল, কি হলো ভাবি বলো? মীরা বেশ বুঝতে পারছে অনু এখন ওর সাথে মজা করবে। মীরা অনুর দিকে আর চোখে তাকিয়ে বলল, আশেপাশেই ছিলাম। কেন? অনু সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আশেপাশে ঘোরার জন্য ভাইয়া কখনো তোমাকে নিয়ে ও তো রাতে বের হতো না। মীরা সূক্ষ্ম দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বিড় করে বলল, শুরু হয়ে গেল গোয়েন্দাগিরি। মীরা হাসার চেষ্টা করে বলল, ছাড়ো তো এসব কথা। আমি ফ্রেশ হব। তুমি যাবে আমার সাথে কলতলায়? অনু বিছানা থেকে উঠে বলল, আচ্ছা, যাব আমি তোমার সাথে। সব মেয়েরা বোধহয় এতক্ষণে গোসল করে ফেলেছে। আমিও তোমার সাথে গোসলটা সেরে নিই, না হলে পরে আর সময় পাব না। মীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, বেশ, তো তাহলে চলো। আচ্ছা অনু, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? অনু কৌতূহলী হয়ে বলল, কি প্রশ্ন ভাবি? মীরা জানালা থেকে চোখ সরিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, এই বাড়িটা তো বড় ফুপির শ্বশুর বাড়ি, তাই না? তাহলে বড় ফুপা এই বাড়ি ভেঙ্গে আধুনিক বাড়ি কেন বানালো না? বড় ফুপার তো কোনো কিছুতে অভাব নেই। তাহলে? অনু হেসে মীরার গলা জড়িয়ে ধরে বলল, তুমি তো কিছু জানো না তাই একথা বলছ। আসলে হয়েছে কি, বড় ফুপির দাদি শ্বশুরি মারা যাবার আগেই বলে গেছিল তার শ্বশুরবাড়িতে যেন কখনো অত্যাধুনিকের ছোঁয়া না পড়ে। তাই ফুপাও তার মায়ের মতের বিরুদ্ধে যায়নি। মীরা হাসি মুখে বলল, এবার বুঝলাম। আচ্ছা, আমরা আগে ফ্রেশ হয়ে নেই। মিলাদ তো বোধহয় 12টার পরে শুরু হবে। হ্যাঁ, পাপাও তাই বলছে। যাই হোক, চলো এখন। মিহান কাজে ব্যস্ত। সকাল থেকে একবার মীরার সাথে দেখা করার সময় পায়নি। অবশ্য মিরানকে কোলে নিয়ে 2-3বার বাড়ির ভিতরে ঘুরে এসেছে, তাও দেখা পায়নি। মিহানের কাঁধে দায়িত্ব পড়েছে খাবারের দিকটা সামলানোর। মিহান সবকিছু গুছিয়ে রেখে এই দিকটা আশিককে দেখতে বলে মিহান গোসল করে রেডি হতে চলে যায়। এদিকে মিহানের মিহানের পায়জামা পাঞ্জাবি মীরাকে দিয়ে ওর রুমে পাঠিয়ে দেয়। মীরা ধীর পায়ে মিহানের রুমের সামনে দাঁড়ায়। ভিতরে যাবে কি যাবে না তা ভাবতে ভাবতে মিহান ভিতর থেকে চিৎকার করে বলল, আমার পায়জামা পাঞ্জাবি কোথায়? দেরি হয়ে যাচ্ছে, রেডি হতে হবে আমায়। কোথায় তুমি? মীরা জোরে একটা নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকল, তাকিয়ে দেখে মিহান ট্রাউজার পরে কাঁধে তোয়ালে ঝুলিয়ে উল্টোদিক ফিরে আছে। মীরা মিহানের উপর থেকে চোখ সরিয়ে বলল, এই যে এই তোমার পায়জামা পাঞ্জাবি। রেখে গেলাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কারো কণ্ঠস্বর শুনে মিহান পিছন ফিরে তাকায়। চোখ থমকে যায় মীরার উপরে।
সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। অসম্ভব সুন্দর লাগছে মীরাকে। লাল সাদা রঙের চুড়িদার পরেছে। মিহান শুকনো গলায় ঢোক গিলে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে এসে মীরার দিকে। মীরা কিছু বুঝে ওঠার আগেই মিহান দরজা বন্ধ করে দেয়। মিহানের এমন কাজে মীরা চমকে মীরার দিকে তাকায়। মিহানের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠেছে। মীরা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, কি হলো, দরজা বন্ধ করলে কেন? মীরা বাঁকা হেসে বলল, তোমাকে মন ভরে দেখব জানপাখি, তাই। জানো, আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করে রেখেছি। মিহানের কথা শুনে মীরা শুকনো গলায় 2-3টা ঢোক গিলে বলল, দেখি সরো, আমাকে যেতে দাও। বাড়ি ভর্তি মেহমান কখন কে দেখে ফেলবে তার ঠিক নেই। মিহান মীরার কথা উত্তর না দিয়ে মীরার দিকে এগিয়ে আসতে আসতে বলল, হাম তুম এক কামরে মে বন্ধ হো, আওর চাবি খো যায়। মীরা কাপা কাপা পায়ে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। কাঠের বেড়ায় দিয়ে পিঠ ঠেকে মীরার। মীরা মিহানের দিকে তাকায়, তার ঠোঁটে সেই বাঁকা হাসি বিদ্যমান। মিহান মীরার দিকে একটু ঝুঁকলে ওর চোখ ফু দিল। মীরা সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। বেলা প্রায় 2টোর বেশি বাজে। আত্মীয়স্বজনের পূর্ণ বাড়ির কোনো সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ অনেকদিন পর নিজের কাছের বান্ধবীকে পেয়ে কথার ঝুড়ি খুলে বসেছে। আবার কেউ কেউ পানের ডালা সাজিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। ইরা মীরাকে সাথে নিয়ে বাড়ির পেছনে পুকুর ঘাটে বসে আছে, সাথে প্রিয়া আর ইরার কাজিন নিশিও আছে। মীরা বাড়ির বড় উঠান দিয়ে আসার সময় খেয়াল করেছে বাড়ির ছেলেরা অতিথি আপ্যায়নে ব্যস্ত। কারো দম ফেলার ফুরসত নেই। মিহানের বড় ফুপা আর ওর পাপা সবকিছু তদারকি করছে, সাথে অবশ্য মীরানও আছে। দাদা ভাইয়ের হাত ধরে ছোট ছোট চোখে তাকিয়ে সবকিছু দেখছে। মীরা পুকুরপাড়ের সিঁড়িতে বসে তাদের সাথে গল্প করছে। সবার কথার মাঝে প্রিয়ার আর চোখে মীরার দিকে তাকিয়ে বলল, ইরা, জানো, আজ আমি মিহান জিজুকে দেখে পুরো ফিদা হয়ে গেছি। উফ, কি লাগছে সাদা পাঞ্জাবিতে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছিল। ইরা একগাল হেসে বলল, আপু, তুমি তো শুধু ফিদা হয়েছে। আমার যত মেয়ে বন্ধুবান্ধব কাজিন আছে সবার ক্রাশ মিহান ভাইয়া। মিহান ভাইয়ার অ্যাটিটিউডই সবার থেকে আলাদা। সবার সাথে হাসি মুখে কথা বলবে। কারো মনে দুঃখ দিয়ে কখনো কথা বলে না। তাই তো আমার মিহান ভাইয়া সবার থেকে বেস্ট। নিশি মীরার দিকে তাকিয়ে মন খারাপের অভিনয় করে বলল, মিহান ভাইয়া যদি তোমাকে পাগলের মতো ভালো না বাসত, তাহলে আমি একটা চান্স নিতাম। হাজার হোক আমার প্রথম ক্রাশ বলে কথা। নিশির কথায় সবাই হেসে দেয়। মীরা ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি জানো নিশি, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। মুহূর্তের মধ্যে মানুষের মন ভালো করে দিতে পারো। দেখো, তোমার কাছের মানুষটা সবার থেকে সেরা হবে। নিশি আশেপাশে তাকিয়ে বলল, কিন্তু কোথায় সে? তার জন্য আর কতকাল আমাকে সিঙ্গেল থাকতে হবে? নিশির কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে দেয়। নিশি মেয়েটা বড্ড মজার মানুষ। সবাইকে নিয়ে হাসি খুশিতে মেতে থাকে সবসময়। তোমরা এখানে কি করছো? কারো গুরু গম্ভীর কণ্ঠে সবাই পিছন ফিরে তাকায়। মিহান দাঁড়িয়ে আছি পিছনে। মিহানের অবস্থা দেখে সবাই হাসিতে ফেটে পড়ল। মিহানের পাঞ্জাবিতে তরকারির ঝোল লেগে অবস্থা পুরো খারাপ। মিহান দাঁতে দাঁত চেপে ওদের দিকে তাকিয়ে বলল, এখানে হাসার কি আছে? ভাগ এখান থেকে সব কয়টা।
মিহানের কথায় সবাই বস থেকে উঠে দাঁড়ায়। সবাই মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করছে, কিন্তু মীরা সে গগন ফাটিয়ে হাসে যাচ্ছে। নিশি আসতে করে প্রিয়া আর ইরার কানে কানে বলল, আপু চলো এখন থেকে আমরা মানে কেটে পড়ি। ভাইয়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। ভাবি ভাইয়াকে সামলে নিবে। চলো আমরা যাই। নিশির কথা মতো সবাই আসতে করে কেটে পড়ে। মীরা হাসি থামিয়ে মিহানের দিকে তাকিয়ে দেখে মিহান ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। মীরা সেদিকে পাত্তা না দিয়ে বলল, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? মিহান পা ফেলে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, না কিছু না। এখানে কি করছো তুমি? মীরা মাথা উঁচু করে মিহানের মুখের দিকে তাকিয়ে বলল, বাড়ির মধ্যে থাকতে ভালো লাগছিল না, তাই আমরা চারজন এখানে বসে কথা বলছিলাম। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? মিহান নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, একটা ইডিয়েট এই অবস্থা করেছে। মীরা চোখ ছোট ছোট করে বলল, মানে কি বলছো তুমি? মিহান গায়ে থাকা পাঞ্জাবিটা খুলতে খুলতে বলল, জানি না লোকটা কে। বোধহয় বাবুর্চিদের কোনো লোক হবে। এইসব মিলাদে তো বাড়ির ছেলেরাই সবাইকে খাবার পরিবেশন করে। আমি সবাইকে ভাত দিয়ে আসার সময় ওই লোকটার সাথে আমার ধাক্কা লাগে, ব্যাস গরুর মাংসের সমস্ত ঝোল আমার পাঞ্জাবিতে। মীরা কপাল ভাঁজ করে মিহানকে বলল, এখানে এত রাগার কি আছে? মিহান পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুতে ধুতে বলল, রাগ করব না তো কি করব? পাঞ্জাবিটা তুমি আমাকে পরিয়ে দিয়েছিলে নিজের হাতে। পাঞ্জাবিটা আমার কাছে খুবই স্পেশাল। আর এই পাঞ্জাবিটার সাথে এসব হতে হলো? মীরা মিহানের পাঞ্জাবি পরিয়ে দেওয়ার কথা শুনে তখনকার কথা মনে পড়ে যায়। মিহান মীরার চোখ ফু দিল, মীরা সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু পর মীরা চোখ খুলে দেখে মিহান মীরার দিকে ঝুঁকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মীরা মিহানের চোখের দিকে তাকালে এক অদ্ভুত অনুভূতির শিকার হচ্ছে। তাকিয়ে থাকতে না পেরে চোখ নামিয়ে নেয় মীরা। বেশ কিছুক্ষণ নিঃশব্দে কাটিয়ে দেয় দুজন। মীরা নিচের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হয়েছে দেখা, আমি এখন যাই। মীরা মিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে চাইলে মিহান মীরার হাত ধরে নিজের কাছে নিয়ে ঘোরলাগা কণ্ঠে বলল, অপরাধ করেছ তুমি। খুব বড় অপরাধ। তোমার নেশায় আমাকে আসক্ত করেছ। তাই এমনি এমনি তো আর যেতে দিতে পারি না। মীরা মিহানের পায়জামা পাঞ্জাবি বিছানার উপর রেখে অবাক হয়ে বলল, কিসের অপরাধ? কিসের নেশা? কিসের আসক্ত? এখন ছাড়ো তো আমায়। মিহান মীরাকে আরো শক্ত করে ধরে বলল, ছাড়ব তো, তার আগে শাস্তিটা দিয়ে নেই। মীরা চোখ বড় বড় করে বলল, শাস্তি? কিসের শাস্তি? মিহান বাঁকা হেসে বলল, তোমার নেশায় আমাকে আসক্ত করার শাস্তি। মীরা মিহানের কথা না বুঝে বলল, আমি কখন তোমাকে নেশা করালাম? মিথ্যে বলছো কেন? মিহান মীরার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমি ওই নেশার কথা বলিনি জানপাখি। আমি বলেছি তোমার নেশা, তোমার ভালোবাসার নেশা। মীরা এতক্ষণে বুঝতে পারলাম মিহান কি বলছেন। মীরা মিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি তো তোমার আমার নেশায় পড়তে বলিনি। তাহলে পড়ছ কেন? মিহান নিজের চুল ঠিক করতে করতে বলল, আমি অত সব জানি না। শাস্তি তোমায় পেতে হবে, না হলে আজ রুম থেকে বের হবার কথা ভুলে যাও। মীরা মিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়।
তাতে মিহানের কোনো হেলদোল নেই। মীরার এখন ইচ্ছে করছে মিহানকে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিতে, কিন্তু আফসোস তা করতে পারবে না। মীরা মিহানের দিকে না তাকিয়ে বলল, কি করতে হবে? মিহান ঠোঁটের কোনো হাসি এনে বলল, বেশি কিছু না, শুধু পাঞ্জাবিটা পরিয়ে দিলেই হবে। মিহানের কথায় মীরা চোখ বড় বড় করে মিহানের দিকে তাকায়, কিন্তু সে নিজের কোমরে 2 হাত রেখে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। মীরা ঝাঝালো কণ্ঠে বলল, আমি এসব করতে পারবো না। অন্য কিছু করতে হলে বলতে পারো। মিহান বাঁকা হেসে বলল, ঠিক আছে, ওটা যখন করতে পারবে না তখন অন্য কিছু দিয়েছি তোমায়। কি দেওয়া যায়? কি দেওয়া যায়? হুম, পেয়েছি। তুমি আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিবে। মিহানের কথা শুনে মীরার কাশি শুরু হয়ে যায়। মিহান মীরার অবস্থা দেখে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলল, কি হলো, এমন করছো কেন জানপাখি? মীরা মিহানের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তুমি ইচ্ছে করে আমার সাথে এমন করছো তাই না? মিহান মৃদু হেসে বলল, কই না তো। মীরা বেশ বুঝতে পারছে মিহান ইচ্ছে করে ওর সাথে এমন করছে। কিছু করারও নেই এখন ওর। এগিয়ে গিয়ে কাপা কাপা হাতে পাঞ্জাবিটা তুলে নেয়। মিহান একগাল হেসে মীরার সামনে হাজির হয়। মীরা শুকনো গলায় 2-3টা ঢোক গিলে কাপা কাপা হাতে মিহানকে পাঞ্জাবি পরিয়ে দিতে শুরু করে। মীরা চমকে গিয়ে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। মিহান ওর মুখে পানির ছিটা দিয়েছে। মীরা বিরক্ত হয়ে বলল, কি হলো? গায়ে পানি দিচ্ছে কেন? মিহান নিচের ঠোঁট কামড়ে বলল, কোনো ভাবনায় মশগুল থাকো এত? কখন থেকে ডাকছি তোমায়? মীরা আমতা আমতা করে বলল, কিছু না। তুমি কি বলবে? মিহান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, বলছি এখানে থাকার দরকার নেই। বাড়ির ভিতরে যাও। মীরা মিহানের দিকে তাকিয়ে বলল, তুমি এখন আবার কোথায় যাবে? চেঞ্জ করবে না? মিহান মৃদু হেসে বলল, এখন আর চেঞ্জ করব না। গায়ে তো গেঞ্জি আছেই, সমস্যা হবে না। তুমি বাড়ির ভিতরে যাও। আর পাঞ্জাবিটা এখানে ভিজানো থাক, পরে মমকে বলে দেখি কি করা যায় এটার। এই বলে মিহান বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। মীরা মিহানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবে, মানুষ তার ছোটখাটো সব বিষয় খেয়াল রাখে। ওর জন্য কোনোটা ভালো তার মীরার থেকেও মিহান ভালো জানে। মধ্যরাতে খোলা আকাশের নিচে শীতলপাটি বিছিয়ে বসে আছে বাড়ির ছোটরা। হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে মন জুড়িয়ে যাচ্ছে সবার। আকাশে এক ফালি চাঁদ আছে, তার আলোতে পরিবেশে আলোকিত করে তুলেছে। বড়রা বেশ কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। বাড়ির ভিতরের উঠানে শীতলপাটি বিছিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে সকলে মিলে, সাথে গিটার, খাবার দাবার, কোনো কিছুর কমতি নেই আড্ডাতে। পাশে থাকা খাটে মিহান, মীরা আর রাফি বসে সবার সাথে কথা বলছে। মিহান মীরার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। সবাই মিহাদের নিয়ে মজা করছে, এতে ওর কিছু যায় আসে না। চোখ মুখ দেখে মীরা বেশ বুঝতে পারছে আজ খুব ক্লান্ত মিহান। তাই মীরা আর কিছু বলেনি ওকে। অনু ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, কাল নদীর ওপারে মেলা বসেছে, নিয়ে যাবে আমাদের? মিহান মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে বলল, এ কথা তুই জানলি কি করে? অনু দাঁত কেলিয়ে বলল, আশিক বলছে। মিহান একবার আশিকের দিকে তাকিয়ে আবার মীরার কাঁধে মাথা রেখে বলল, এখানে আসতে না আসতে সব খবর নেওয়া হয়ে গেছে তাই না?
তোর তো রিপোর্টার হওয়ার দরকার ছিল ভাই। আশিক ভাব নিয়ে শার্টের কলার উঁচু করে বলল। ভাইয়া আগে পড়াশোনা শেষ করে নেই, তারপর ঠিক করব রিপোর্টার হব নাকি বাবার বিজনেস সামলাব। আশিকের কথায় সবাই হেসে দেয়। মিহান সবার চোখের আড়ালে মীরার হাত মুঠো করে ধরে। মীরাট ঘাড় কাত করে মিহানের দিকে তাকালে সাথে সাথে চোখাচোখি হয় ওদের। মীরা তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নেয় মিহানের থেকে। তা দেখে মিহান প্রতিবারের ন্যায় মুচকি হাসি উপহার দেয় মীরাকে। মিথি নড়েচড়ে বসে বলল, অনেক কথা হয়েছে, এখন কেউ একটা গান ধরো। অনেকক্ষণ গান গাওয়া হয়নি কারো। নিশান মিথির সুরে সুর দিয়ে বলল, হ্যাঁ, মিথি আপু ঠিক বলছে। রিয়া ভাবি গান গাওয়ার পর আর কেউ গান গায়নি। নূর কিছুক্ষণ ভেবে বলল, সবাই শোনো, এবার আমাদের মীরা গান গাইয়ে শোনাবে। নিঝুম খুশি হয়ে বলল, সত্যি আপু গান গাইবে? মীরা আর চোখে মিহানের দিকে তাকিয়ে বলল, আজ আমি গাইব না, অন্য কোনো দিন গেয়ে শোনাব তোমাদের। আজ বরং তোমরা প্রেম আর প্রিয়ার গান শোনা। দারুণ গান গায় দুজনে। প্রিয়া হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে শুরু করল, দিস ইজ নট ফেয়ার। মীরা গাইতে বলল, তোকে আর তুই আমাদের দুজনকে ফাঁসিয়ে দিচ্ছিস। মীরা প্রিয়ার কথা কানে না দিয়ে বলল, একজন গাইলেই হল, নে শুরু কর। প্রিয়া কিছু বলার আগে প্রেম প্রিয়াকে বলল, আমি গিটার বাজাচ্ছি, তুমি শুরু করো। মিলে হো তুম হামকো, বাড়ি নাসিব সে। চুরায়া হ্যায় मैंने, किस्मत की लकीरों से। मिले हो तुम हमको, बारी नसीबों से। चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी मुहब्बत से सांसें मिली है। सादा रेहोना दिलों में कारी भोके। मिले हो तुम हमको, बारी नसीबों से। चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको, बारी नसीबों से। चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी चाहत मो कितना तड़पे है। शाउन भी कितनी तुझ बिन बरसे है। जिंदगी मेरी सारी जो भी कमी थी, तेरे आ जाने से अब नहीं रही। सादा ही रहना तुम, मेरी कारिब होके। चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको, बारी नसीबों से। चुराया है मैंने किस्मत की लकीरों से। बाहों में तेरी आबियारा जन्नत है। मांगी खुदा से तुई वो मन्नत है। तेरी वफा का सहारा मिला है। तेरी ही वजह से अब मैं जिंदा हूँ। तेरी मोहब्बत से जरा अमीरेर होके। चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको, बारी नसीबों से। चुराया है मैंने किस्मत की लकीरों से। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। গানটা শোনার সময় মিহান মীরার হাতে আপন মনে আঁকিবুকি করছিল আর মীরা তা উপলব্ধি করছিল। প্রিয়ার একপাশে প্রেম আর অন্য পাশে অনু বসেছিল। অনু প্রিয়ার গলা জড়িয়ে বলল, আপু তোমার গলাটা কি মিষ্টি গো। প্রেম ভাইয়ার গলাটাও মিষ্টি, তবে তোমার গলাটা আমার বেশি ভালো লাগে। অনুর কথায় সবাই হেসে দেয়। ইরা ওদের দিকে তাকিয়ে হাসিমুখে বলল, আমার কিন্তু তোমাদের দুজনের গলাই ভীষণ ভালো লেগেছে। তার উপর আমার ফেভারিট গানটা গাইছে। তার জন্য তোমাদের অনেক অনেক অনেকগুলো থ্যাঙ্কস। শয়তানের দল, তোরা এখনো ঘুমাতে যাসনি। রাত 1টার বেশি বাজতে চলল। এখনো তোদের কিসের আড্ডা? কারো কণ্ঠস্বর শুনে সবাই পাশ ফিরে তাকায়।
মিহানের বড় ফুপি চোখ গরম করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাফি ওর মামনির চোখ গরম করা দেখে তাড়াতাড়ি করে বলল, এই তো মামনি, যাচ্ছি আমরা। তুমি তোমার রুমে যাও। মিহানের বড় ফুপি রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আমি পানি নিয়ে এসে যদি এখানে তোদের কাউকে দেখি তাহলে দেখিস আমি কি করি। রাফি তার মামনির কথা শুনে শুকনো ঢোক গিলে সবার দিকে তাকিয়ে বলল, এখন সবাই যে যার রুমে ঘুমাতে যাও, কালকে আবার আড্ডা দেওয়া যাবে। এখানে থাকালে মামুনি একটা পিঠের ছালো আস্থা রাখবে না। মিহান কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, তুই ফুপিকে এত ভয় পাস কেন ভাই? রাফি বুক ফুলিয়ে বলল, কে বলল ভয়? আমি মামনিকে ভালোবাসি তাই এমন করি। মিহান কপাল ভাঁজ করে বলল, তাই নাকি? ঠিক আছে, আমি ফুপিকে ডাকছি। ফুপি। রাফি এক দৌড়ে ওর রুমে। রাফির অবস্থা দেখে সবাই হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। একে একে সবাই যে যার রুমে যাওয়ার জন্য উঠে পড়েছে। একে একে সবাই চলে যাচ্ছে নিজের রুমে। মীরা একনজরে মিহানের দিকে তাকিয়ে উঠে পা বাড়ায় নিজের রুমে যাওয়ার জন্য। বেশি কিছু দূর যাওয়ার আগেই হাতটান পড়ে মীরার। মীরা পিছনে তাকিয়ে দেখে মিহান ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগে মিহান মীরার কপালে আস্তে করে ঠোঁট ছুঁয়ে হনহনিয়ে চলে যায়। মীরার হাত আপনা আপনি কপালে চলে যায়, আবার চোখে তাকিয়ে দেখে মিহান চলে যাওয়া। পশ্চিমাকাশে সূর্য হেলে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হবে। সূর্যের রঙের আবির যেন পুরো আকাশ জুড়ে ছড়িয়ে আছে। খোলা আকাশে তাকালে দেখা যায় পাখিরা ব্যস্ত তাদের নীড়ে ফিরতে। সূর্য তার শেষ বিকেলের উত্তাপে সবাইকে উত্তাপিত করে তুলছে। মিহানরা মেলায় এসেছে ঘণ্টা দুয়েকের বেশি সময় হতে চলল। মিহান মিরানকে কোলে নিয়ে মীরাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। মিরান ছোট ছোট হাতে কিছু দেখিয়ে মীরাদের বলল, পাপা, পাপা ওটা ওটা এমন কলে ঘুরতে কেনু? মিহান মিরানের হাতে দেখানো জিনিসটার দিকে তাকিয়ে হেসে বলল, ওটা নাগরদোলা বাবা। মীরা নাগরদোলার দিকে তাকিয়ে বলল, ভিতুরাম, আমি নাগরদোলায় উঠব। দেখো সবাই কত এনজয় করছে। মিহান এক পলক নাগরদোলার দিকে তাকায়। চোখ সরিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, দেখো জানপাখি নাগরদোলা কিভাবে ঘুরাচ্ছে। আমরা যদি এখন মিরানকে নিয়ে নাগরদোলায় উঠি তাহলে তো মিরান ভয় পেয়ে যাবে। আর তোমাকে তো আমি একা নাগরদোলায় উঠতেই দেব না। মীরা মিহানের কথা বুঝতে পেরে মন খারাপ করে বলল, ঠিক আছে, উঠব না আমি নাগরদোলায়। এখন চলো অন্য কোথাও ঘুরি। মিহান মীরার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, মন খারাপ করো না জানপাখি। আমি প্রমিস করছি তোমাকে পরের বার নাগরদোলায় উঠাব। তুমি মন খারাপ করে বসে থাকলে তোমার ছেলেও মন খারাপ করে বসে থাকবে। তাই এখন আর মন খারাপ করে থাকো না প্লিজ। মিহানের কথা শুনে মীরা ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলল, ঠিক আছে, মন খারাপ করব না। এখন চলো অন্যদিকে যাওয়া যাক। সন্ধ্যা নামলে আর ভালো করে কিছু ঘুরে দেখতে পারব না। মিহান মীরার হাত ধরে বলল, চলো, তোমাদের মা ছেলেকে আমি হাওয়াই মিঠাই খাওয়াব। মীরা চোখ ছোট ছোট করে বলল, হাওয়াই মিঠাই কি? মিহান মেকি হাসি বলল, আগে চলো তো, তারপর বলছি। এখন আর কোনো প্রশ্ন করবে না, গেলেই দেখতে পাবে।
মীরা ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, খারুস কোথাকার। চলবে।